অপবিশ্বাস আর বুবলিকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। অপবিশ্বাসকে নিয়ে চরম থেকে চরম তরুণ নোংরামি শুরু হয়েছে, যেটা দেখলে আপনারা চমকে যাবেন। কে এই নোংরামি করছে, কি নোংরামি করছে, চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো। চলুন, তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে বুবলি বুবলি নিজের গর্ত নিজে খুঁড়লো, মানে নিজের সাথে সাথে সাকিব খানেরও নাম সে ডুবালো। চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো। চলুন, প্রথমত আপনাদেরকে বলি যে অপু বিশ্বাস, আপনারা জানেন যে অপু বিশ্বাস আর সাকিব খান একসাথে থাইল্যান্ডে গেছে, মানে সেখানে কিন্তু দুজনে ফ্যামিলি টাইম কাটাতে গেছে। মানে সাকিব খান আর অপু বিশ্বাস কিন্তু ওনারা থাইল্যান্ডে, যেহেতু সামনেই রয়েছে গিয়ে অপু বিশ্বাসের সিনেমার শুটিং, দুব্বার সিনেমার শুটিং কিন্তু অপু বিশ্বাস শুরু করতে চলেছেন। অন্যদিকে সাকিব খান প্রিন্স সিনেমার শুটিং কিন্তু শুরু করবেন, কিন্তু তার আগে ওনারা রিফ্রেশ নিজেকে, মানে একটু ফ্রেশ করতে থাইল্যান্ডে গেছেন। আর সেখানে গিয়ে অপু বিশ্বাস ভীষণ ভীষণ মজা করছেন, ভীষণ আনন্দ করছেন। ইভেন সাথে কিন্তু ছেলেকে নিয়ে গেছেন এবং কোরিওগ্রাফার মাহফুজ কাদরিও গেছেন। তো অপু বিশ্বাস সেখানে গিয়ে ভীষণ মজা করছেন, ভীষণ আনন্দ করছেন, শপিং করছেন। আর সাকিব খানকেও কিন্তু বেশ আনন্দে সেখানে দেখা গেছে। কারণ হাজার হোক তাদের মধ্যে ভালোবাসার সম্পর্কটা কতটা নিবিড় এটা হয়তো অনেকে বোঝে। কারণ অপু বিশ্বাস আর সাকিব খানের ভালোবাসা একদিন দুদিনের না। তাদের মধ্যে কোনো পরকীয়া বলতে, যে অপু বিশ্বাস যখন একদম সিনেমা জগতে এসেছিল তখন তার বয়সটাও অল্প। ইভেন সাকিব খানও কিন্তু এই মেগা স্টার সাকিব খান ছিল না। ঠিক তখন থেকে তাদের মধ্যে প্রেম শুরু হয়, আর সেই প্রেমের টান তো থাকবেই, তাই না? তো আজকের ডেটে দাঁড়িয়ে অপু বিশ্বাস আর সাকিব খানের ভালোবাসা ঠিক ততটাই নিবিড় রয়েছে। কারণ অপু বিশ্বাস নিজে বলেছিলেন যে আমি আমাদের ব্যক্তিগত সম্পর্কটাকে কখনোই সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসতে চাই না, কারণ এখানে কিছু মানুষ আছে সেটাকে, মানে ওই যে বিদ্রূপ করবে বা সেটাকে নিয়ে আবার গুজব বা কিছু নোংরামি ছড়াবে। কিন্তু দেখুন, যে অপু বিশ্বাস সাকিব খানের জন্য এত কিছু করেছে, যে অপু বিশ্বাস এখনও তার স্বামী মানে সাকিব খানের সাথে এত সুন্দর সম্পর্ক বজিয়ে রেখেছেন, সাকিব খানের পরিবারের সাথে এত সুন্দর সম্পর্ক বজিয়ে রেখেছেন, সেই অপু বিশ্বাসকে দেখুন কিভাবে নোংরামি ভাবে অ্যাটাক করা হচ্ছে। মানে অপু বিশ্বাস শুধুমাত্র, আপনারা জানেন যে অপু বিশ্বাসের সাথে সাকিব খানের ডিভোর্স হলেও অপু বিশ্বাস কিন্তু আজ অবধি নিজের নামের সাথে কোনো পর পুরুষের নাম কিন্তু জড়াননি। উনি সর্বদা সাকিব খানের নাম নিয়েছেন। ইভেন কয়েকদিনের আগে ইন্টারভিউতে অপু বিশ্বাস নিজে বলেছে যে আমি যা কিছু করি না কেন, সেলুন করেছে, সিনেমার সাইন করেছে, মানে সিনেমা যে দুব্বার সিনেমার, তারপরে সিক্রেট সিনেমা যে সাইন করেছে, সেই সিনেমাগুলো করার আগেও উনি কিন্তু সাকিব খানের পারমিশন নিয়েছেন, সাকিব খানকে জানিয়েছেন, সাকিব খান পাল্টা ওনাকে শুভেচ্ছা জানিয়েছেন, মানে অপু বিশ্বাসকে। তাহলে বুঝতে পারছেন কতটা তাদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। কিন্তু কিছু বদ মানুষ, কিছু নোংরা মেন্টালিটির মানুষ এই সুন্দর সম্পর্কটাকে অপবিত্র করার জন্য অপু বিশ্বাসকে তার কোরিওগ্রাফার মাহফুজ কাদরি, আপনারা জানেন যে উনি একজন স্টাইলিশ কোরিওগ্রাফার। মানে এই মাহফুজ কাদরি কিন্তু আজ থেকে না, বহুদিন থেকে উনি কোরিওগ্রাফার কাজ করেন। ইভেন উনি কিন্তু অপু বিশ্বাসের আগে বুবলির সাথেও কাজ করতেন, যেখানে মাহফুজ কাদরি কিন্তু বুবলির সাথেও মানে এইভাবে ভাইয়ের মতো করে থাকতো। কিন্তু বুবলিকে নিয়ে আর মাহফুজ কাদরিকে নিয়ে কখনো কেউ নোংরামি বলেনি। কারণ কেন বলুন তো? কারণ বুবলির সাথে যখন মাহফুজ কাদরি কাজ করতো তখন কিন্তু মাহফুজ কাদরি অতটা ভাইরাল হয়েইনি, কারণ বুবলি ততটা জনপ্রিয়তা নয়। কিন্তু হ্যাঁ, অপু বিশ্বাসের সাথে কাজ করার পরে মাহফুজ কাদরিকে সকলে চিনতে শিখেছে, সকলে চিনেছে। ইভেন সবাই আমার মনে হয় এখন মাহফুজ কাদরিকে চেনে। সেই তুলনায় দেখুন যে বুবলির তুলনায় অপু বিশ্বাসের সাথে কাজ করার পর মাহফুজ কাদের জনপ্রিয়তা বেড়েছে। আর ঠিক কিছু মানুষ, কিছু নোংরা মেন্টালিটির মানুষ এই মাহফুজ কাদরিকে নিয়ে, অপু বিশ্বাসকে নিয়ে নোংরামি সোশ্যাল মিডিয়াতে প্রচার করছে। মানে এরা যে কোন পরিবার থেকে উঠে এসছে, তাদের নোংরা চিন্তাভাবনার জন্য বিশ্বাস করুন সমাজটাকে এরা কলুষিত করছে। আমার মনে হয় অপু বিশ্বাসের নামে এই যে নোংরামি, আপনাদেরকে প্রমাণ দিচ্ছি, এই যে নোংরামিগুলো ছড়াচ্ছে, এই অপু বিশ্বাস নামে নোংরামি ছড়াচ্ছে, যারা তো বোঝান তারা ঠিক বুঝবে যে অপু বিশ্বাস এই সমস্ত কাজ করতে পারে না, করছেনও না। কারণ মাহফুজ কাদরি অপু বিশ্বাসের মধ্যে একটা সুন্দর সম্পর্ক রয়েছে, যেই সম্পর্কটার দরুন তাদের মধ্যে একটা পবিত্র, হ্যাঁ,
সম্পর্ক, ভালোবাসা রয়েছে, ভাই বোনের সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটাকে নিয়ে কত মানুষ দেখুন কতটা নোংরাভাবে আপনাদেরকে প্রমাণ সহ দেখাচ্ছি। দেখুন দেখুন কতটা এরা নোংরা হতে পারে, নোংরা থেকে নোংরা তোর। দেখুন দেখতে পাচ্ছেন এই পোস্টটি করেছে সোশ্যাল মিডিয়াতে, মানে ফেসবুকে, যেখানে আমি দেখলাম। দেখুন কি লিখেছে, একই রুমে অপবিশ্বাস আর কাদরিকে, মানে মাহফুজ কাদরিকে উলঙ্গ অবস্থায় ধরলো থাইল্যান্ডের পুলিশ। মানে এরা কতটা নোংরামি জাস্ট ভাবতে পারছেন। অপবিশ্বাস আর শাকিব খান, যেখানে এখনও অবধি তাদের মধ্যে সম্পর্ক রয়েছে, ইভেন অপবিশ্বাস দ্বিতীয় বিয়ে করার কথা বললে শাকিব খান কিন্তু সেখানে বাধা দিয়েছে যে তুমি এখন বিয়ে করবে না, তুমি কারোর সাথে সম্পর্কে জড়াবে না, কারণ তোমার সমস্ত যা যা দরকার আমি কিন্তু সবটা মেটাবো, কারণ ছেলের জন্য। অপবিশ্বাস শাকিব খানের মধ্যে এখনও পবিত্র সম্পর্ক রয়েছে, এখনও তাদের মধ্যে সুন্দর বন্ডিং রয়েছে, সুন্দর একটা সম্পর্ক রয়েছে তার পরিবারের সাথেও। হ্যাঁ, কিন্তু দেখুন এই মাহফুজ কাদরি, যেখানে উনি একজন মানে কোরিওগ্রাফার, উনি একজন প্রফেশনাল কোরিওগ্রাফার, উনাকে নিয়ে, অপবিশ্বাসকে নিয়ে যে নোংরামিটা সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হচ্ছে, সেটা সত্যি এবার কিন্তু বরদাস্তের বাইরে। আমার মনে হয় এই নিয়ে শাকিব খানকে মুখ খোলা উচিত, শাকিব খানকে এই নিয়ে প্রতিবাদ করা উচিত। কারণ দেখুন যে যাকে ভাই বলে অপবিশ্বাস রাত দিন তার সাথে কাজ করছে, মানে আপনারা জানেন যে একজন নায়িকার জন্য বা একজন আর্টিস্টের জন্য, একজন শিল্পীর জন্য কতটা প্রয়োজন এই মানে কোরিওগ্রাফার। প্রত্যেকটা কাজের জন্য আমাদের কিন্তু, আমরা বলি, আমরা যেহেতু ভিডিও করছি আমাদেরও জন্য কাউকে না কাউকে প্রয়োজন। ইভেন যারা নায়ক নায়িকা, যারা ক্যামেরার সামনে থাকছেন, তাদের ফ্রন্টে থাকার জন্য বেকে কতজন কাজ করে ক্যামেরার পিছনে, আপনাদের ধারণা আছে? এই যে বুবলি সুন্দর সুন্দর লুকে যে আমাদের সামনে আসছে, যেখানে বাহবা বাহবা করছেন, যদিও বুবলি প্রত্যেকটা কপি করছে আর ঠিক ততটাও সুন্দর লাগছে না। তো যাই হোক, এই যে দাদা গৌতম দাদা, যে সবসময় বুবলির পিছন পিছন ঘুরে বেড়ায়, হ্যাঁ, যে সবসময় চেষ্টা করে অপবিশ্বাস থেকে বুবলিকে ভালো লাগার জন্য, দেখানোর জন্য, কেন ঘুরে? কেন ঘুরে? বুবলি তো নিজে নিজে সাজতে পারতো, কেন সে এই গৌতম সাহাকে দিয়ে সাজাচ্ছে? ঠিক সেইভাবে যেভাবে বুবলি বলছে না আমার দাদা দাদা, ঠিক সেইভাবে মাহফুজ কাদরিও কিন্তু অপবিশ্বাসের ভাই, ভাইয়ের মতো সম্পর্ক তাদের, ভাই বোনের সম্পর্ক। সেই সম্পর্কটাকে নিয়েও কীভাবে নোংরামি ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আমার মনে হয় অপবিশ্বাস এই বিষয়ে একটা অ্যাকশান নেওয়া উচিত, কারণ যেই পেজ থেকে, যার নামে এই পেজটা রয়েছে, সেই ব্যক্তির নামে একটা কড়া অ্যাকশান নেওয়া উচিত। কারণ অনেক হলো। থাইল্যান্ডের পুলিশ অপবিশ্বাসকে আর মাহফুজ কাদরিকে উলঙ্গ অবস্থায়, ভাবতে পারছেন জাস্ট, উলঙ্গ অবস্থায় মানে তাদেরকে গ্রেপ্তার করেছে, ভাবতে পারছেন? এটা নিয়ে জাস্ট প্রতিবাদ হওয়া উচিত। যারা অপবিশ্বাসকে ভালোবাসেন ভিডিওটি শেয়ার করুন, আর অবশ্যই এই নিয়ে কমেন্ট বক্সে ভরুন, কমেন্ট করুন যে এটা নিয়ে প্রতিবাদ হোক। এটা অনেক বেশি হচ্ছে, এটা মানে সহ্য করার মতো নয়। শুধুমাত্র এরা বুবলিকে সাপোর্ট করে বলে অপবিশ্বাসের নামে যা তা নোংরামে ছড়াচ্ছে। কেন ভাই? অপবিশ্বাসকে পছন্দ হচ্ছে না? আপনারা দেখবেন না অপবিশ্বাসকে? কে বলেছে? অপবিশ্বাস অনুরোধ করছে দেখার জন্য? দেখবেন না? তাহলেই তো হয়। কি দরকার একটা মানুষের নামে, একটা মহিলার নামে, একটা অভিনেত্রীর নামে, একটা সুন্দর মার নামে এই ধরনের কলঙ্ক ছড়ানোর কোনো মানে হয়? একজনের প্রফেশনে আপনি কতটা অ্যাটাক করছেন। এই কোরিওগ্রাফার মাহফুজ কাদরি, যিনি আজকে নিজের পেজ থেকেও এই নিয়ে প্রতিবাদ করেছেন, এই নিয়ে মুখ খুলেছেন, উনি বলেছেন যে আমাকে মানে আমি কতজন ঈশার সাথে, নায়িকার সাথে কাজ করেছি, সেখানে সব নায়িকাই কি তাহলে মানে আমার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে? আপনারা বলুন তো, সব নায়িকাই কি তাহলে মাহফুজ কাদরির সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে? যেখানে মাহফুজ কাদরিকে নিয়ে আপনারা এই যে নোংরামিগুলো শুরু করেছেন, আমি একটা কথাই বলবো যে আপনারা নিজেদের নোংরামি অন্য কারো উপর চাপাবেন না, অন্য কাউকে এভাবে নোংরাভাবে কলুষিত করবেন না, ঠিক আছে? যাই হোক, এবার আপনাদেরকে বলি যে এই বুবলি দেখুন কতটা মানে বোকা, বা বলতে পারেন যে নিজেকে জানি না কীভাবে এই নিজের সাথে সাথে শাকিব খানের নামও কিন্তু ডুবাবে। ওখানে মিডিয়া, এই বুবলি রিসেন্ট শাড়ি পরে গেছিলো, যেখানে অ্যাডের জন্য বুবলি এখন ফিতা কাটা নায়িকা হয়ে গেছে। ওই যে আপনাদের ভাষায় ফিতা কাটা নায়িকা, কারণ অপবিশ্বাসকে বলতেন না আপনারা যে ফিতা কাটা নায়িকা, ঠিক বুবলিও কিন্তু ফিতা কাটা নায়িকা।
যেই বুবলি অপু বিশ্বাসের দেখা দেখি এই কাজ শুরু করেছে। আগে তো বুবলি করতো না, কারণ বুবলি জানতোই না বা বুবলিকে কেউ ডাকতোই না। বুবলি এখন গৌতম সাহাকে বলেছে, দাদা বেশি বেশি করে এগুলো ক্লিয়ার করুন, প্রয়োজন হলে টাকা দিয়ে যাব, তারপরেও যাব আমি ফিতা কাটতে। যাই হোক, তো এই বুবলিকে মিডিয়া জিজ্ঞেস করছে যে সাকিব খান আপনাকে কোন ড্রেসে পছন্দ করেন, মানে শাড়ি নাকি ওয়েস্টার্ন। সেখানে বুবলি ইনিয়ে বিনিয়ে উত্তর দিচ্ছে, মানে ডাইরেক্ট বললেই তো হয়, তাই না? সাকিব খান শাড়িতে পছন্দ করে না ওয়েস্টার্ন ড্রেস, মানে অন্য ড্রেসে বা ওয়েস্টার্ন লুকে তাকে পছন্দ করে। সেখানে ইনিয়ে বিনিয়ে কি বলছে, ভীষণ ভীষণ ভীষণ। আসলে উনি তো খুব স্টাইলিশ হিরো, আপনারা সবাই জানেন। আসলে উনি অনেক চুজি, শুধু ক্যামেরাতে না, উনি বাস্তব জীবনেও কিন্তু অনেক চুজি এবং স্টাইলিশ। এটা কোনো উত্তর? হ্যাঁ, মানে এই বুবলি একবার সাকিব খানের নামে বলেছিল ক্যামেরার সামনে এসে, যে সাকিব খান নাকি তার ছেলেকে বলেছে যে বাবা কোনো মেয়ে পছন্দ হলে আমাকে বলবে। মানে 4 বছরের 3 বছরের বাচ্চাটাকে নিয়ে এই ধরনের একটা ট্রাম্প কার্ড বুবলি খেলেছে সাকিব খানের নাম দিয়ে। মানে শুধুমাত্র বুবলি সাকিব খানের নাম দিয়ে এমন কিছু কথা বলে যেখানে বুবলি সমালোচনায় আসে, আবার নতুন করে বুবলি আলোচনায় আসে, ভাইরাল হয়। বুঝতে পারছেন? ঠিক সেইভাবে বুবলি কিন্তু ফেরও হ্যাঁ এমন কিছু প্রশ্ন দিয়ে উত্তর দিয়েছে যেখানে বুবলি এ নিয়ে সমালোচনায় পড়েছে। বা বুবলি মানে বলা চলে যে আসলে একজন যে নায়িকা, তার যে কথা বলার যে ধরন বিন্দু মাত্র নেই, বিন্দু মাত্র নেই। ওই যে কাউকে কপি করলে সেম টু সেম কিন্তু তার মতো হওয়া যায় না। তো বুবলি এখানে ইনিয়ে বিনিয়ে উত্তর দেওয়ার মানে কি, মানে যেটা জিজ্ঞেস করলো তার তো উত্তর দিলই না, বরঞ্চ ইনিয়ে বিনিয়ে কী যে বোঝাতে চাইলো, স্টাইলিশ হিরো হেনা তেনা। আমরা চিনি না, আমরা সাকিব খানকে চিনি না, জানি না যে সাকিব খান কোন ধরনের হিরো। আর সাকিব খান এই যে জায়গায় আছেন না, এর পুরো ক্রেডিট কিন্তু সাকিব খান নিজে অপু বিশ্বাসকে দিয়েছেন, যে অপু কিন্তু আমার জীবনে অনেকটা লাকি। আজকে অপু বিশ্বাসের জন্যই কিন্তু আজকে আমি এই জায়গাতে এসেছি। বুঝতে পারছেন? বুঝতে পারছেন যে অপু বিশ্বাস কতটা তার জীবনে লাকি ছিলেন সাকিব খানের জীবনে। তো যার জন্য সাকিব খান অপু বিশ্বাসকে নিজে এই ক্রেডিট দিচ্ছেন। আর সেখানে সাকিব খানকে নাকি আমরা চেনবো না, মানে আমরা চিনি না। সাকিব খান স্টাইলিশ হলো, সাকিব খান অনেক চুজি, ওই জন্য পরকীয়া, মানে আগে সাকিব খানকে ভুলিয়ে ভালিয়ে পটিয়ে একজন সংসারের ভেঙে তাকে প্রথম নিজের প্রেমের জালে ফাঁসায়, তারপর গর্ভবতী হয়, তারপরে সন্তানের দোহাই দিয়ে সাকিব খানকে বিয়ে করে। আদৌ বিয়ে হয়েছে কি হয়নি তার কিন্তু প্রমাণ আজও অবধি আমরা দেখলাম না। মানে বুবলি আজও অবধি তার প্রমাণ আমাদের সামনে দিতে পারলো না। যাই হোক, সবচেয়ে মুদ্রা কথা হলো যে সাকিব খান এই বুবলির জন্য এই সাকিব খানের কিন্তু নামটা ডুববে, বিশ্বাস করুন। কারণ সাকিব খান চুজি, সাকিব হেনা, সাকিব তেনা। সাকিব খান আদৌ কি তোমার প্রশংসা করে, মানে বুবলিকে নিয়ে কোনো দিন প্রশংসা করেছে? আমার তো মনে হয় না করেছে। যদি করতো তাহলে তো বুবলি ডাইরেক্ট বলতো যে হ্যাঁ সাকিব খান শাড়িতে অনেক বেশি ভালোবাসেন, বা ওয়েস্টার্ন ড্রেসে আমাকে অনেক বেশি ভালোবাসেন, কারণ সাকিব খান তো নাকি চুজি। আসলে সাকিব খানের জীবনে বুবলির কোনো প্রভাবই নেই, বিশ্বাস করুন। বুবলিকে সাকিব খান তেমন কোনোভাবে নেই না যে সাকিব খানের জীবনে বুবলির কোনো প্রভাব পড়বে, বা আদৌ বুবলির কোনো প্রশংসা কোনোদিনও করেছে কি করেনি সেটাতেই সন্দেহ। যদি করে থাকতো না, তাহলে বুবলি এক ঝটকায় বলে ফেলতো। যাই হোক, আপনাদের কাছে শেয়ার করলাম। অবশ্যই একটা কথা বলবো, এই যে অপবিশ্বাসকে নিয়ে যে নোংরামিটা সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে, সেটা নিয়ে প্রতিবাদ হোক, সেটা নিয়ে প্রতিবাদ হোক, সেটা নিয়ে অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন, কারণ এটা অনেক হয়েছে। আর না, এই বিষয়ে প্রতিবাদ হওয়া উচিত। বুঝতে পারলেন? প্রতিবাদ হওয়া উচিত। যাই হোক, এখানেই শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি ঝটপট করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। টাটা।